এই মুহূর্তে আবারও ফিরে যাব উত্তর চব্বিশ পরগনার উত্তপ্ত সন্দেশখালীর ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে। সন্দেশখালীতে আজ সকাল থেকেই উত্তপ্ত, বুধবার এবং বৃহস্পতিবারের পর আজকে সকাল থেকেই শিবু হাজরার 3টি পোলট্রি ফার্মে আগুন লাগানো হয়। তার পাশাপাশি শিবু হাজরার বাড়িতেও আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। ক্ষিপ্ত জনতার হাত থেকে বাদ যায়নি তার বাড়িও, যদিও শিবু হাজরা বাড়িতে ছিলেন না। পরশুদিনের সেই ঘটনার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। যদিও গতকালের ঘটনার পর যে ক্ষিপ্ত জনতা কালকে আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে 100 জনের বেশি, 111 জন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন এই শিবু হাজরা। তৃণমূল কংগ্রেসের কর্মী এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই শিবু হাজরা, এমনটাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই শিবু হাজরা জমি জবরদখল সহ গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাতো তার ঘনিষ্ঠ লোকজনেরা, এবং সেই কারণেই তার 3টি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি শিবু হাজরার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে ভাঙচুর করা হয় তার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গতকাল সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সন্দেশখালী পঞ্চায়েত এলাকায়, আজকে জেলিয়াখালীতে এই ঘটনা ঘটেছে। জেলিয়াখালী পঞ্চায়েত এলাকায় আজকে এই ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগিয়ে দেওয়া হয় শিবু হাজরার পোলট্রি ফার্মে, এবং পোলট্রি ফার্মের পাশাপাশি শিবু হাজরার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও শিবু হাজরা বাড়িতে ছিলেন না। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরাকে এবং তার পাশাপাশি উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি জানিয়েই গত পরশু থেকেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দিন যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা লঞ্চে চেপে পালিয়ে যায়, সেই ছবিও দেখিয়েছিল কলকাতা টিভি। গতকালকেও স্থানীয় মহিলারা হাতে দা, কাটারি, গাছের ডাল, লাঠি, যে যা পেরেছিলেন তা নিয়েই থানার দিকে এগিয়ে গিয়েছিলেন। আজকেও কিন্তু একই রকমভাবে মহিলাদের নেতৃত্বেই এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে বলেই আমরা জানতে পারছি। আপনাদের জানিয়ে রাখি এই তৃণমূল নেতা শিবু হাজরার 3টি পোলট্রি ফার্মে আগুন। ওই ফার্মে তাদের জমি দখল করে তৈরি হয়েছিল এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, এবং সেই কারণেই 3টি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে। মহিলারা জানান যে তাদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়, এমনও অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। এমনকি প্রাপ্য পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দাররা তাদের উপর অত্যাচার চালিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন, সিপিএম এবং বিজেপির প্ররোচনাতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা এরকমভাবে 3টি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা সেই ছবি দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি যে শিবু হাজরার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সেই বাড়ির আগুন কি নিভেছে, এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে কি কি পদক্ষেপ করেছেন এখনো পর্যন্ত? একটা দিক থেকে আর একটা দিকের মধ্যে এলাকার এসডিপিও আমিনুল ইসলামের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে যে কমব্যাট ফোর্স রয়েছে, র্যাব রয়েছে, মহিলা কনস্টেবল রয়েছে। ইতিমধ্যে দেখা যায় একদিকে দেখা গিয়েছিল যে দুপুরবেলায় পরপর 3টে পোলট্রি ফার্মে আগুন লাগানো হয় শিবপ্রসাদ হাজরা। সঞ্জিত, তুমি শুনতে পাচ্ছ? আপনাদের জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান, তার বাড়িতে গত 5ই জানুয়ারি পৌঁছেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেই সময় ইডির গোয়েন্দাদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। এবং সেই সময় জনপ্রিয় নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি যাওয়াতেই হামলা চালায় বাসিন্দারা, এমনটাই জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে সেই স্থানীয় বাসিন্দারাই কিন্তু শেখ শাহজাহান সহ তার 2 ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেপ্তারির দাবি জানাচ্ছে। ফলে এখানে বিষয়টি নিয়ে অবশ্যই একটা রাজনৈতিক যে পালাবদলের জায়গা, সেই তেমনটাও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।